হাই, হাউ ইজ গোয়িং অন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সির 10টা হিডেন কিন্তু ইম্পর্টেন্ট ফিচার। তো বলবো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি, একটা লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথম যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট মেনু। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর যে অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্সড সেটিং নামে একটা অপশন রয়েছে, তো আপনারা সেখানে সিলেক্ট করবেন। সেখানে যাওয়ার পর আপনারা দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি সেটিং নামে একটা অপশন রয়েছে, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর একটা অ্যাক্সেসিবিলিটি বাটন নামে একটা অপশন রয়েছে, সেখানে যাবেন। সেখানে যদি অন করা না থাকে তারপরে নিচের দিকে স্ক্রল করে অ্যাসিস্ট মেনু নামে যে একটা অপশন রয়েছে সেটাকে আপনারা অ্যাপসেট করে দিবেন আর কি। তারপরে নিচের দিকে দেখতে পারবেন যে একটা হচ্ছে আপনারা যেখানে ব্যাক করেন বা সোয়াপ করেন সেখানে হচ্ছে একটা আইকন দেখতে পারবেন নতুন। তারপর সেখানে আইকনটাতে সিলেক্ট করবেন। সেখানে যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনাদের যে অ্যাসিস্ট মেনুটা রয়েছে তো সেগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা যখন এই অ্যাসিস্ট মেনুতে যাবেন তো আপনারা এখানে কিন্তু বিভিন্ন প্রকার কাজ করতে পারবেন আর কি শর্টকাট হিসাবে। যেমন ধরুন আপনারা কোনো একটা ওয়েব পেজে গেছেন, তো আপনারা সেটাকে জুম করতে চাচ্ছেন, তো আপনারা সেখানে কী করেন, পিনস জুম করেন আর কি। তো আপনার অ্যাসিস্ট মেনু দিয়ে আপনারা সেটাও করতে পারবেন, কিংবা আপনারা এখান থেকে চাইলে কার্সর নিতে পারবেন, সেটাও করতে পারবেন। প্লাস আপনারা এখান থেকে চাইলে আপনারা যদি কোনো প্রকার মুভমেন্ট করতে চান, কিংবা কোনো পাওয়ার মেনুতে যেতে চান, কিংবা আপনারা ব্যাক করতে চান, আপনারা এখান থেকে সব প্রকার কাজগুলো করতে পারবেন। অথচ আপনাদেরকে কিন্তু অন্য কোনো মেনুতে যেতে হচ্ছে না, কিংবা আপনারা যে উইন্ডোতে কাজ করতেছেন সেটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে পারতেছে না। তো বিষয়টা আসলে অনেক হ্যান্ডি হয়। তো আপনারা যদি এটা ইউজ করেন তো আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন। তো আপনারা অনেক কাজ অনেক দ্রুত এবং অনেক শর্টকাটে করতে পারবেন আপনাদের গ্যালাক্সি ফোনটি থেকে। এখন আমি আপনাদেরকে যে ফিচারটা দেখাবো সেটা হয়তোবা আপনাদেরকে অনেক কাজে লাগতে পারে, কিংবা আপনারা সেটি সম্পর্কে জানেনই না। তো সেটা হচ্ছে আপনারা যখন ছবি তুলবেন আর কি, তারপর এখানকার যে আপনার শাটার বাটনটা রয়েছে সেটি যদি সোয়াপ করে অন্য কোনো জায়গায় নিয়ে যান সেটা কিন্তু সেই জায়গায় স্থির থাকবে। আর আপনারা যদি সেইখান থেকে যদি আপনারা সিলেক্ট করেন তো আপনারা কিন্তু সরাসরি সেখান থেকে ডিরেক্ট ছবি তুলতে পারবেন। তো আপনারা যদি মনে করতেছেন যে আপনারা বাম হাত দিয়ে সেলফি তুলবেন, তো আপনাদের শাটার বাটনটা হচ্ছে ডান পাশে হয়ে গেছে, তো আপনারা চাইলে কিন্তু সেটা আপনাদের ইচ্ছা মতো করে ডান সাইডে কিংবা বাম সাইডে নিয়ে তো আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা অনেক সহজে ছবি তুলতে পারবেন। প্লাস এটি সবথেকে বেশি কাজে আসে যখন আপনারা সেলফি তুলবেন, তখন এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। তো এটা খুবই সহজ। তো আপনারা যখন এটাকে ব্যাক করতে চান, জাস্ট আপনাদের যে শাটারটা রয়েছে সেখানে নিয়ে রেখে দেন, তাহলে দেখবেন যে আপনাদের ওই ক্যামেরার যে শাটারটা আছে সেটা হাইড হয়ে গেছে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তো আপনারা যদি সেটাতে একটু চেপে ধরেন তাহলে কিন্তু আপনারা এখানে সেই মেনুটার যে শর্টকাট কিংবা আপনারা অন্য কিছু দেখতে পাবেন। যেমন ধরুন এখানে আমি ক্যামেরাতে সিলেক্ট করলাম, তো এখানে যে ভিডিও কিংবা অন্য কোনো যে অপশনগুলো রয়েছে সেগুলো, যেমন ধরুন আমি গুগল ডকে সিলেক্ট করলাম, তো এখানে ক্রিয়েট ডক বা অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো দেখাবে। কিন্তু দেখা যায় কি, আপনি যখন ডকে যাচ্ছেন আপনারা জাস্ট ডকটাই ক্রিয়েট করতে চাচ্ছেন, কিংবা আপনারা যখন ক্যামেরাতে যাচ্ছেন তখন আপনারা জাস্ট ওই সেলফি কিংবা ছবি তুলতে যাচ্ছেন, তো আপনারা কিন্তু সেটাকে শর্টকাট হিসেবে ইউজ করতে পারবেন। তো আপনারা করবেন কি, যেমন ধরুন আমার এই ডক নামে যে অপশনটা রয়েছে সেখানে কিছুক্ষণ চেপে ধরবো, তারপর এখানকার যে শর্টকাটটা রয়েছে সেটাকে ধরে যে কোনো জায়গায় স্ক্রিনে সলভ করে নিয়ে আসলে, তো ওই যে পার্টিকুলার অপশনটা আমি সলভ করলাম, যে ক্রিয়েট ডক নামে যে অপশনটা আছে, তো সেটারই কিন্তু একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আপনারা যদি ইউজ করেন তাহলে হয়তো বা আপনারা আসলে অ্যাকচুয়ালি আপনারা যে কোনো বড় একটা মেনু কিংবা যে কোনো একটা অপশন কিংবা অ্যাপ্লিকেশন আপনারা ওপেন করেন, তো আপনারা কোন পার্টিকুলার কাজটা বারবার ইউজ করেন আর কি, সেটা কিন্তু আপনারা সলভ করে আপনারা শর্টকাট হিসাবে রাখতে পারেন। তো এতে আপনাদের সময় অনেকটাই বেঁচে যেতে পারে। স্যামসাংয়ের ডিসপ্লে সচরাচর ব্রাইট হয়ে থাকে, কিন্তু এরপরেও যখন দেখা যায় তীব্র রোদের মাঝখানে কিংবা সরাসরি আপনারা সূর্যের নিচে চলে গেছেন, তখন যদি আপনারা আপনাদের ফোনে যে ব্রাইটনেসটা হাই করে রাখেন, তবুও কিন্তু দেখা যায় যে আসলে সেই সর্বোচ্চ ব্রাইটনেস দিয়েও কিন্তু আপনাদের স্ক্রিনটা দেখতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা সেটাকে চাইলে একটু বুস্ট করতে পারেন আপনাদের ব্রাইটনেসটা। আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে ডিসপ্লেতে যাবেন, তারপর এখানে এক্সট্রা ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি আপনারা সেটা অন করে দেন তাহলে দেখবেন যে আপনাদের যে ব্রাইটনেসটা রয়েছে আগের থেকে হচ্ছে 20 থেকে 30% বেড়ে যাবে। এর ফলে আপনারা যদি সরাসরি সূর্যের আলোর নিচে যান তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লে কিংবা কোনো কন্টেন্ট যদি আপনারা সরাসরি রোদের নিচে বসেও আপনারা দেখতে চান, তবুও কিন্তু আপনারা সেটা এনজয় করতে পারবেন। আমরা যখন আমাদের গ্যালাক্সি ফোনটা হাতে তুলি তো তখন আমাদেরকে যদি এটাকে ওয়েক করতে হয়, আমাদেরকে হয়তো বা এর স্ক্রিনটা ডাবল ট্যাপ করতে হয়, কিংবা হচ্ছে যে পাওয়ার সুইচটা রয়েছে সেটা প্রেস করতে হয়। এর থেকে আপনারা কিন্তু সেটা আরও বেশি সহজে করতে পারবেন, সেটা হচ্ছে লিভ টু ওয়েক নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট ফোনটা হাতে নিলেই সেটা ওয়েক হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, তারপরে নিচে স্ক্রল করে অ্যাডভান্স ফিচার নামে যে একটা অপশন রয়েছে সেখানে যেতে হবে, তারপর মোশন অ্যান্ড জেস্টার নামে একটা অপশন রয়েছে সেখানে যান, তারপর হচ্ছে দেখবেন যে আপনার শুরুর দিকে লিভ টু ওয়েক নামে একটা অপশন রয়েছে। তো এর ফলে হবে কি, আপনাদের ফোনটা যদি লক থাকে তো আপনারা
ফোনটা যখনই হাতে নেবেন জাস্ট এটার সাথে সাথে এটার ওয়েক হয়ে যাবে আর কি। যেমন ধরুন আমি ফোনটা হাতে নিলাম এবং উপরে তুললাম, দেখবেন যে আপনাদের এই যে ফোনটা রয়েছে সেটা অটোমেটিক্যালি ওয়েক হয়ে গেল। তো আমাদেরকে যদি এই অপশনটা যে অন করা না থাকে তাহলে এর জন্য আপনাদের করতে হতো কি, আমরা ফোনটা হাতে নিলাম, তারপর এখানকার পাওয়ার কিক বা অন্যান্য যে সুইচগুলো রয়েছে সেগুলো চেপে হয়তো বা আমরা আপনাদের ফোনটাকে ওয়েক করি। আর আপনারা যে লিফটে ওয়েক করেন তাহলে দেখা যাবে আপনাদের ফোনটা হাতে নিলেন, তাহলে সাথে সাথে আপনার যে ডিসপ্লেটা রয়েছে সেটা অটোমেটিক্যালি ওয়েক হয়ে যাবে। এতে হয়তো বা আপনাদের কিছুটা সময় বেঁচে যেতে পারে। আমরা যখন আমাদের ফোনে হচ্ছে ডিসপ্লেটার অটো রোটেশন নামে যে অপশনটা রয়েছে সেটা যে অন করি, তাহলে দেখা যায় যে অনেক সময় আমাদের ডিসপ্লেটা রোটেট না করে এখানকার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন খুব সহজে আমরা রোটেট করতে পারি। যেমন ধরুন কোনো ব্রাউজার বলেন কিংবা অন্যান্য কোনো ওয়েবসাইট যদি বলেন তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে হোম স্ক্রিন রয়েছে কিংবা আমাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু আমরা আসলে সেটাকে আমরা রোটেট করলে সেটাকে ল্যান্ডস্কেপ মোডে করতে পারবো। এর জন্য আমাদেরকে অটোরেট যে অপশনটা রয়েছে সেখানে কিছুক্ষণ চেপে ধরে তারপর রোটেট হোম স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে সেটা যে আপনারা এনেবল করে দেন, তাহলে আপনারা আপনাদের যে হোম স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এনেবল করতে পারবেন। কিংবা আরেকটা মজার বিষয় হলো আপনারা যদি চান যে আপনাদের যে লগ স্ক্রিনটা রয়েছে সেটাও আপনারা রোটেট করতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। এর জন্য আপনাদেরকে ওই কন্ট্রোল প্যানেল থেকে অটো রোটেশন অপশনটি কিছুক্ষণ চেপে ধরে তারপর হচ্ছে রোটেট স্ক্রিন সেভার নামে যে অপশনটা রয়েছে সেটাও যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা যে লক থাকা অবস্থায় যদি আমরা রোটেট করি তাহলে কিন্তু আমরা সেটাও রোটেট করে আমাদের যে ঘড়ি কিংবা অন্যান্য যে কন্টেন্টগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পারবো। বিষয়টা কিন্তু অনেক সুপার কুল। হয়তো বা বিষয়টা আপনি আগে জানতেন না। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনারা দুটাই করে ফেলেন তাহলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমরা যখন আমরা একটা কোনো ফোন কিনে তো আমরা চাই যে এটা দীর্ঘদিন পর্যন্ত এটা একটা পিক পারফরমেন্স রয়েছে সেটা যাতে ঠিক থাকে, এর ব্যাটারি লাইফ যাতে ঠিক থাকে। তো আমাদেরও কিন্তু উচিত যে আমাদের যে ফোনটা রয়েছে সেটার ব্যাটারি লাইফটাকে প্রোটেক্ট করা। এর জন্য করতে হবে কি, আমাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে ডিভাইস অ্যান্ড ব্যাটারি কেয়ার নামে একটা অপশন যেটি রয়েছে সেখানে যেতে হবে, তারপর সেখান থেকে ব্যাটারি নামে যে অপশনটি রয়েছে সেখানে যেতে হবে, তারপর এখানে মোর ব্যাটারি সেটিং নামে একটা অপশন রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবো যে প্রোটেক্ট ব্যাটারি নামে একটা অপশন রয়েছে। তো আমরা যদি সেটা অন করে দিই তাহলে হচ্ছে এটা যে একটা ব্যাটারি চার্জ সাইকেল রয়েছে সেটা অনেক হেলদি হবে। এর ফলে হবে কি, আমাদের যে ব্যাটারি পারফরমেন্স কিংবা এর যে একটা ব্যাটারি লাইফ রয়েছে সেটা অনেক দীর্ঘদিন পর্যন্ত অনেক লং টাইম সার্ভিস দেবে। আর সেটা আসলে সবারই প্রয়োজন, আসলে একটা ফোন চালালে সেটার ব্যাটারি লাইফটা অনেক হেলদি থাকা। আমরা যখন কোনো ওল্ড স্কুল কিংবা অনেক পুরাতন গেম কিংবা কোনো অ্যাপ্লিকেশন চালাই তখন দেখা যায় যে এটা যে একটা অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে সেটা দেখা যায় অনেক বড় বড় ব্ল্যাক বর্ডার দিয়ে সেটা আসলে খেয়ে ফেলে আর কি অনেকটা অংশ স্ক্রিনের। তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এখানকার যে ব্ল্যাক ব্যাজেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা সেটা মিনিমাইজ করতে পারবেন। তো এর জন্য করতে হবে কি, আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে ডিসপ্লেতে যেতে হবে, ডিসপ্লে থেকে ফুল স্ক্রিন অ্যাপ নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি সেটাতে যান, যদি আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে যে ফুল স্ক্রিন সাপোর্ট না করে কিংবা আপনার ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট না করে তাহলে সেটাকে জোর করে সেই অ্যাপ্লিকেশনটাকে ফুল স্ক্রিন করার চেষ্টা করে। তো আপনি একটু আগে দেখতে পাচ্ছিলেন যে আমি এই গেমটা যখন শুরুতে খেলতেছিলাম তো তখন হচ্ছে এটা যে অ্যাসপেক্ট রেশিওটা ছিল সেটা অনেকটাই খারাপ ছিল, এখন মোটামুটি পুরো স্ক্রিনটাই কভার করে ধরে ফেলেছে। তো আমাকে একটা দেখি ভালো শো মেরে দিল আর কি, আর কি করার। আর কে কী করুক না করুক ভাই, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ফেলেন এই ভিডিওটিতে। আমাদেরকে অনেক সময় করতে হয় কি, যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে সবসময় ব্যাকগ্রাউন্ডে রাখতে হয় যাতে কোনো ধরনের সেটা স্টপ হয়ে না যায় আর কি। যেমন ধরুন কোনো ফ্রিল্যান্সিং যদি করে থাকেন, এই টাইপের কোনো ইম্পর্টেন্ট কোনো অ্যাপ্লিকেশন কিংবা মেইল বা এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো হচ্ছে আপনাদেরকে 1 সেকেন্ড বাইরে থাকলেই সেটাতে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তো আপনারা যদি সেটাকে সবসময় অন করতে চান তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, আপনার অ্যাপ আইকনটা সিলেক্ট করে তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে সেখানে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকবে। আর আপনারা যদি সব অ্যাপ্লিকেশন ক্লিয়ার করেও ফেলেন কিংবা আপনারা যদি চান মনের অজান্তে ওই অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করতে, কিন্তু সেটা সহজেই ক্লিয়ার হবে না। তো আপনারা যদি সেটাকে ক্লিয়ার করতে চান সেটার জন্য করতে হবে কি, আপনাদের যে ওই অ্যাপ্লিকেশনের যে মেনুটা রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে সব মাল্টি অ্যাপ্লিকেশনের। তারপর সেখানে সিলেক্ট করার পর আপনারা যখন ওই অ্যাপ্লিকেশনের আইকনটা দিয়ে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাবেন যে স্টপ কিপিং ওপেন যে অপশনটা রয়েছে সেটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় আর কি অন হয়ে থাকবে না।
আমরা যখন হঠাৎ করে গভীর রাতে আমাদের ফোনটা যখন ওপেন করি, তো এখানকার যে লোয়েস্ট ব্রাইটনেসটা থাকে সেটাও আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা যে ব্রাইটনেসটা রয়েছে সেটা অনেক বেশি লাগতেছে। আপনারা চাইলে কিন্তু সেটাকে আরেকটু বেশি ডিম করতে পারবেন। এর জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে সার্চ আইকনে যে জাস্ট ডিম লিখে সার্চ করেন, তারপর এখানে দেখতে পারবেন যে ডিসপ্লে ডিম নামে একটা অপশন রয়েছে, মানে এক্সট্রা ডিম নামে একটা অপশন রয়েছে। সেটা যদি আপনারা এনেবেল করে দেন তাহলে আপনাদের যে লোয়েস্ট ব্রাইটনেসটা আছে তার থেকেও কিন্তু আরও লোয়ার ব্রাইটনেস আপনাদের যে ডিসপ্লেটা রয়েছে সেটা প্রডিউস করবে। এর ফলে হবে কি আপনাদের যে ডিসপ্লে ব্রাইটনেসটা রয়েছে সেটা আরও বেশি কমে যাবে, যেটা বাই ডিফল্ট থাকে আর কি। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর যে ভালো লাগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।